হারিয়ের গল্প নিয়ে আবারও চলে এসেছি আমি নাফিজ ইসলাম লিপি। ওমেন ক্যালেন্ডারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রামটি করছি রমজান উপলক্ষে। শুধু আমরা অ্যাসোসিয়েশনের মেম্বারই নয়, আমরা এখানে ইনভাইট করছি বাইরের সকলকে, ছোট থেকে একদম ওল্ডার সিটিজেন পর্যন্ত আমাদের এখানে এসে এই অনুষ্ঠানের প্রোগ্রামে বিভিন্ন মজার মজার রেসিপি শেয়ার করতে পারবে। আমাদেরকে স্পন্সর করেছে ডিউ কিচেন ক্লিনিং এজেন্ট। আজকে আমাদের সাথে আছে তাপসী। তাপসী খুব চমৎকার চমৎকার রান্না এর আগে বহুবার দেখিয়েছে বিভিন্ন প্রোগ্রামে। আজকে দেখি তাপসী আমাদের জন্য কি রান্না করছে। তাপসী, ভালো আছে? আপনি ভালো আছেন? ভালো আছি। আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে যে আমি আপনার সাথে প্রোগ্রাম করব অনেক বছর পর দেখা হলো। খুব ভালো লাগছে। এনিওয়ে, আজকে আপনি কি রান্না করছেন? আমি রান্না করছি, আসলে রোজাতে তো বেগুনি খাই, তো আমি চিন্তা করলাম একটু আলাদাভাবে কি খাওয়া যায়, তো এগ প্ল্যান্ট স্টিক আর কি, ইনোভেটিভ রেসিপি। আমরা আসলে যারা এক্সপার্ট থাকে তাদের কাছ থেকে কিন্তু নিত্য নতুন রেসিপি আমরা চাই, কারণ নিত্য নতুন রেসিপি যদি আমরা ইন্ট্রোডিউস না করি তাহলে আর কারা ইন্ট্রোডিউস করবে। তো যাই হোক, তাপসী তৈরি করছে এগ প্ল্যান্ট স্পাইসি এগ প্ল্যান্ট স্টিক। আচ্ছা, স্পাইসি এগ প্ল্যান্ট স্টিক। দেখি তাপসী, প্লিজ প্রসিড। আমি এখানে বেগুন নিয়েছি, বেগুনটাকে পিল করে আমি স্টিকের মতো করে কেটে নিয়েছি। আর বেগুনটাকে প্রথমে আমি পানি দিয়ে, লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে আমি এটাকে টিস্যু দিয়ে মুছে নিলাম। হ্যাঁ, তো আমার এটা রেডি। একটু কারণ জানতে চাই, যেহেতু এক্সপার্ট, লবণ পানি দিয়ে কেন আমরা এটাতে মানে ভেতরে যে স্টার্চটা থাকে ওটা চলে যাবে, একটু ক্রিস্পি হবে এবং যে যেটা আপনি বলেছেন, হ্যাঁ, কীটনাশকটাও চলে যাবে, প্লাস হচ্ছে গিয়ে যেটা যে কালো হয়ে যেত সেটা কিন্তু রোধ করবে। আমরা যে কোনো আলু বা বেগুন এভাবে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটা ইয়ে হয়। আপু, আমি এখানে নিয়েছি চালের গুঁড়া, তো চাইলে আমরা কর্নফ্লাওয়ার নিতে পারি। তো আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করব। যেহেতু আমার স্পাইসি একটু, আমি স্পাইস এখানে অ্যাড করবো। আমি এখানে চিলি ফ্লেক্স এখানে কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী আসলে সবকিছু। আর লবণটা দিচ্ছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো, একটু মিশিয়ে নিলাম। তারপর পানি দিয়ে ব্যাটার তৈরি হবে। হ্যাঁ, ব্যাটার খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মানে ঘন ব্যাটারও হবে না, মানে মোটামুটি মানে হবে। আর রমজান মানেই তো ভাজা পোড়া। যতই আমরা বলি খাবো না, সেটা আমরা কখনোই কিন্তু অ্যাভয়েড করতে পারি না। অন্যান্য ফুডের সাথে ভাজা পোড়া কিন্তু একটু না একটু থাকবে। তার যদি ইনোভেটিভ হয় তাহলে তো কথাই নেই। হ্যাঁ, একটু একটু ভাজা পোড়া খাওয়া যায়, মানে প্রতিদিন না রেখে আমরা হয়তো মাঝে মধ্যে একটু ভাজা পোড়া রাখলাম, অথবা তিন চার ধরনের ভাজা পোড়া না রেখে অন্তত একটা। হ্যাঁ, কারণ একেবারে যে মানে তেল খাওয়াটা যে একেবারেই খারাপ স্বাস্থ্যের জন্য, এটা তো আপনি ভালো জানেন, সেটাও কিন্তু ঠিক না। সবকিছুর আসলে দরকার আছে। আমরা চুলাটা জ্বালিয়ে দিও, চুলাটা জ্বালিয়ে দিই। আমার ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে ব্রেড ক্রাম নিয়েছি। ব্রেড ক্রামের মধ্যে আমি একটু গার্লিক ফ্লেভারটা পছন্দ করি। আচ্ছা, তো আমি এখানে একটু গার্লিক গুঁড়া, মানে রসুন গুঁড়াটা দিয়ে দিচ্ছি। একটু সুন্দর, বাজারে ভালো গার্লিক গুঁড়া পাওয়া যায়। হ্যাঁ, গার্লিক গুঁড়া পাওয়া যায়। আমি এটা নিয়ে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ হবে, ফ্লেভার ভালো লাগবে। হ্যাঁ, খেতে খুব ভালো লাগবে। মিশিয়ে নিলাম। ভাজা পোড়ায় কিন্তু গার্লিক ফ্লেভার ভালো যায়। হ্যাঁ, কেমিস্ট্রি। কেউ চাইলে আপু এখানে মানে চিজ যদি চাইলে চিজও মেলাতে পারবে। আমি এখন এটা করে স্টিক নিয়ে নিব। ব্যাটারে চুপিয়ে আমরা ব্রেড ক্রামকে গড়িয়ে ভাজবো। হ্যাঁ, আচ্ছা, আমি হেল্প করছি। এভাবে আমি এটা আমি করি, তাহলে তাড়াতাড়ি হবে। বেগুনের যে বলে বেগুনের গুণ নাই, কথাটা আসলে ভিটামিন কে সমৃদ্ধ বেগুন আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, বেগুনে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের রক্ত শূন্যতা থাকে তারা কিন্তু বেগুন খেলে আয়রন, ভিটামিন কে, বেগুনি কালার
ফাইবার আছে প্রচুর পরিমাণে। আমি না ভিটামিন সিও আছে। আমি ভীষণ পছন্দ করি বেগুন, কারণ খুব চটপট রান্না হয়ে যায়। হ্যাঁ, খুব সহজে। আর বেগুন দিয়ে তো অনেক আইটেমও করা যায়। এক্স্যাক্টলি। তেল গরম হলে আমরা শুরু করে দিই ভাজার জন্য দিয়ে দিব। ও নর্মালি আমরা যখন বাসায় করবো, এখন সময় স্বল্পতার জন্য আমরা হয়তো করছি তাড়াহুড়ো করে। এটা হচ্ছে আমরা 10 মিনিট ফ্রিজে রাখবো। এটার কারণ হচ্ছে আমার যে ব্রেড ক্রাম্বগুলো আমি গড়ালাম, এটা খুলে আসবে না, বসে যাবে, মতো বসে যাবে। ওকে, তেলটা গরম হয়ে গেছে। এটা আমরা একটু ব্রাউন করে ভেজে নিব। সবাই পছন্দ করবে এই রেসিপিটি। রেসিপিটি আসলে ভীষণ ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিন্তু চমৎকার চায়ের সাথে। আর যেহেতু রমজান, ভাজা পোড়ার ইনস্টেড অফ বেগুনি আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন। হয়ে ভাজা একদম হয়ে এসছে। টিস্যু দিয়ে রেডি। হয়ে গেছে এগ প্লান্ট স্টিক ক্রিস্প, এবং খুব চমৎকার চঞ্চল শব্দ হচ্ছে, মানে সাংঘাতিক ক্রিস্প হয়েছে কিন্তু। হ্যাঁ, খেতেও মজা লাগবে। এটা গরম গরম খেতে ভীষণ স্পাইসি এগ প্লান্ট। আপু, আমার এটা তো ভাজা হয়ে গেল। আমি এখন একটা সস তৈরি দিয়ে সস তৈরি করবো। সস তৈরি করে এটা একটু সরিয়ে দিই। তাহলে এটা পাশের সস দাঁড়িয়ে করে ফেলতে হবে। আচ্ছা, ধরে নি আগে। এখন সস তৈরি করবো আপু। যেহেতু আমার একটা স্পাইসি এগ প্ল্যান্ট সস মানে স্টিক, তো আমি একটা স্পাইসি সস করতে যাচ্ছি। এই জন্য আমি একটু গার্লিক নিচ্ছি। এখানে প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে একটু তেল দিচ্ছি। তেলটা খুবই অল্প পরিমাণে, একেবারে 1 চা চামচের মতন তেলটা দিব। এর মধ্যে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, গার্লিক ফ্লেভার, এক ধরনের সস। রসুন কুচিটা আমি ভেজে নেব। ব্রাউন কালার হবে না, জাস্ট সতে হবে? জাস্ট সতে হবে। হ্যাঁ, সতে হবে। একটু সতে হয়ে গেছে। আমি এখানে নিচ্ছি চিলি সস। চিলি সস দিয়ে নিচ্ছি। আমি টমেটো সস, চিলি সসটা একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু স্পাইসি। এগুলোই আসলে ইনোভেশন, এগুলোই আসলে শেখার বিষয়। যে একটি কেচাপ আমরা বাজারে কিনতে পাই, কিন্তু ওটাকে আরেকটু ইনোভেটিভ ওয়েতে কী করে সার্ভ করা যায়। এখানে আমরা গার্লিক অ্যাড করে একটা গার্লিক ফ্লেভার, চিলি অ্যান্ড টমেটো মিক্স করে একটা চমৎকার সস উদ্ভাবন করছি। চাইলে এখানে অন্য ধরনের হার্বসও দিতে পারেন, তখন কিন্তু সেই হার্বসের নাম অনুযায়ী কিন্তু টমেটো সেই সসের নামটি হয়ে যাবে। কি সুন্দর কালার এসছে। আমি এখন স্টিকগুলো এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, বেশিক্ষণ করবো না, জাস্ট আমি সসের সাথে স্টিকগুলোকে মাখিয়ে নিই। জাস্ট টস করা। জাস্ট টস করা, সেই বলে ভেঙে যায়। সব দিকে পুরোভাবে নিচ্ছি। এতে খেতে মজা লাগবে, একটু স্পাইসি মানে টেস্ট থাকবে। হ্যাঁ, একটু ঠিক আছে, ডান। এরপর ঢেলে দিব। জাস্ট ঢেলে দিব। জাস্ট আচ্ছা, নামিয়ে ফেলবো। এটা গরম গরম খেতে মজা। গরম খেতে মজা। উপরে কোনো কিছু স্প্রিঙ্কল হবে? আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। চেষ্টা করছি একটু সিকোয়েন্স অনুযায়ী ওকে রাখা। না, সুন্দর হয়েছে। ওকে, হ্যাঁ।
এখন এখানে ধনেপাতা স্প্রিঙ্কল করে দিচ্ছি। এটার সাথে খুব ভালো চাই, মানে ফ্লেভারও হয়, খেতেও ভীষণভাবে ভালো লাগে। ওকে, বাহ, খুব চমৎকার ফ্লেভার পাচ্ছি। যাই হোক, রোজার দিন আমরা ইফতারেই খাবো, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। চমৎকার একটি রেসিপি হয়েছে, একদম নতুন। ভালো লাগলো তাপসী আপনার এই চমৎকার রেসিপিটি, এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। চমৎকার সব রেসিপি নিয়ে আমরা আসবো হাড়ির গল্প অনুষ্ঠানে। আগামী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল।